ফ্রান্সের দ্রুতগতি ট্রেন টিজিভির নেটওয়ার্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে দেশটির পুলিশ। ফ্রান্সের যোগাযোগ মন্ত্রী প্যাট্রিস ভার্গ্রাইটে এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার এই হামলায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে সাধারণ দর্শক, সাংবাদিক থেকে শুরু করে অলিম্পিক্সে অংশ নিতে যাওয়া অ্যাথলেটরাও ভোগান্তিতে পড়েন। এ কারণে অনেক অ্যাথলেটই শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের দিন ভ্রমণকারীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন। ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান SNCF জানিয়েছে, শুক্রবার ট্রেনের বিদ্যুৎ সরবরাহ লাইন লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এর ফলে কিছু কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে, আবার অনেক ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। এটি একটি অপরাধ। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জড়ো হয়ে ফ্রান্সের বাসিন্দাদের পাশাপাশি অনেক বিদেশি পর্যটকও ভোগান্তিতে পড়েছেন। আকস্মিক এই হামলার ঘটনায় ভ্রমণকারীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি ছড়িয়ে পড়েছে হতাশা। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প খোঁজার চেষ্টা করছি। সন্ধ্যা 6:30 পর্যন্ত ফেরি পাওয়া যাচ্ছে। ফ্রান্সের যোগাযোগ মন্ত্রী প্যাট্রিস ভার্গ্রাইটে এই কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে আগুন লাগানোর বিভিন্ন আলামত পাওয়া গেছে। আমরা এখন পর্যন্ত যে প্রমাণ সংগ্রহ করেছি তা থেকে এটাই স্পষ্ট যে এই ঘটনা ইচ্ছে করে ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ভ্যানে করে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলোতেও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। অলিম্পিক্স কভার করতে যাওয়া সাংবাদিকদের অনেকেই বিপাকে পড়েছেন। কেউ কেউ টিকিটের সময় এগিয়ে আনতে আগেভাগে স্টেশনে যান। ফ্রান্সের সব শহরের সাথে প্যারিসের রেল যোগাযোগ ব্যাহত করতে অন্তত 3টি হাইস্পিড ট্রেন লাইনের সিগন্যাল বক্সে আগুন দেওয়া হয়। এর ফলে রোববার পর্যন্ত 800,000 যাত্রী ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় রেল কর্মীদের সাহসিকতায় দুর্ঘটনা এড়ানো গেছে। SNCF এর সিইও জন পিয়ের ফারান্দু জানান, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। The police force are looking after, of course, the people who have committed this assault against the French network. শুধু দর্শক বা সাংবাদিক নন, ভোগান্তিতে পড়েন অলিম্পিক্সে অংশ নিতে আসা অ্যাথলিটরাও। তাদের বহনকারী 4টি ট্রেনের মধ্যে 2টি স্থগিত করা হয়। ফলে অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।